হ্যালো বন্ধুরা, আমি জানি আহ, আপনাদের বলেইছিলাম আমি যে ওই পাখিটাকে যখন রং করব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের বলেইছিলাম যে এক হাতে সব সময় আমি অত অভ্যস্ত নই যে এক হাতে ভিডিও করতে করতে রং করব। তো তবুও যখন কথা দিয়েছিলাম একটু তো আপনাদের দেখাবো, এই যে রং করা শুরু করেছি। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। আর এই রং করার পর পুরো কমপ্লিট লুকটা আপনাদের আমি দেখাবো। এক হাতে আমি যতটা পারছি ততটা আপনাদের দেখাচ্ছি, বাকিটা পরে দেখাবো আমি। আর এমসিলটা দেওয়ার ভেঙে গেছিলো, পুরো টুকরো টুকরো ছিল, আপনারা দেখেছিলেন। এমসিলটা দেখিয়েছিলাম, এমসিলটা লাগানোর আর সেটা আমি দেখাতে পারিনি, কারণ এক হাতে না আমার খুব একটা সুবিধে হয় না রং করতে। তো আমি ওই জন্য ভাবলাম যে না, একটুখানি অন্তত আপনাদের সাথে আমি শেয়ার করি, পরে আবার দেখাবো এই পাখিটার অবস্থা কী ছিল আর এখন কীরকম হয়েছে সেটা আমি দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, পুরো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রঙটা করছি কিন্তু আমি এই ফেব্রিক দিয়ে। তো বন্ধুরা, এই যে কালারটা বা যিনি আমাকে দিয়েছেন রেডি করতে, তো উনার বক্তব্য ছিলেন যে এই কালারটা বা একটু ইয়েলো ছিল, একটা হালকা বাসন্তী কালার, এই কালারটা করতে বলেছিলেন। এবার আমি যে কাঠের কাঠের গুঁড়ির ওপর আছে সেটা আমার ইচ্ছে একটা ব্রাউন কালার করে দেবো, কারণ কাঠের কালারটা তো ব্রাউনটি হয়, একটুখানি হালকা ব্রাউন হয়। এটা আমি ডিপ ব্রাউন করছি যাতে দেখতে ভালো লাগে। তো শুধু এই পাখির রঙটা এই রং থাকবে না, এর সাথে আমি আরও ভালো করে করব। আর তো আমি গিয়ে কাঠের রঙটা করে নিয়ে এইটা না শুকালে তার অন্যান্য কালার দিতে পারবো না। তো ততক্ষণে আমি এই রঙটা আমি করে রাখি, কাঠের যে রঙটা, কাঠের একটা গুঁড়ি। ব্যাপারটা হচ্ছে কাঠের গুঁড়ির ওপর এই যে ব্রাউন ব্যাপারটা আছে, এইটাই, এই যে আমি পুরোটাই করে দিচ্ছি রঙটা। তো এই যে এখানে একটা রয়েছে পায়ের, এটা এই যে নখ, পায়ের নখ। আর এটা হচ্ছে পাতা, পাতাটা আমি অন্য কালার করব, যদিও পাতা একটু সবুজ না হলে পাতার কালারটা ভালো লাগে না, তো সেটা আমি করে দেবো। তো একটু একটু করে দেখালাম, এক হাতে আমার খুবই অসুবিধা হচ্ছে, আরও অভ্যেস নেই। তো যতটা সম্ভব আমি ততটা আপনাদের দেখাচ্ছি। একটু একটু ভেঙে ভেঙে ভিডিওটা আমি করছি। এই যে পাখনাটা ছিল লাল, তাই আমি লাল করছি। উপরে গাটা, বডিটা ছিল বাসন্তী কালার করলাম, আর কাঠের গুঁড়িটা ব্রাউন কালার করলাম। দেখুন কি সুন্দর লাগছে। এবার পাখনাটাকে আমি লাল করছি। হ্যাঁ, পাখনাটাকে একটু লাল করছি। এই যে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি একটুখানি পুরো একটা একসাথে আমি দেখাতে পারছি না, কারণ বললাম যে আমার অসুবিধা হয়, অভ্যেস নেই, হয়তো ধীরে ধীরে হয়ে যাবে। একটা স্ট্যান্ড রয়েছে, তো সেটাও ব্যবহার করব, কোথায় রেখেছি খুঁজতে হবে, এখন টাইম নেই। আর উনি বলেছেন যে একটু তাড়াতাড়ি এটা যেন দিতে হয়, ওনার বাড়িতে বোধহয় কিছু একটা অনুষ্ঠান হবে বা কিছু সাজানোর এটা ব্যাপার। ওনার এইটা নাকি একটা সেন্টিমেন্টের ব্যাপার ছিল, ওনাকে কেউ ওনার নিজের লোক গিফট করেছিলেন, তো এটাকে উনি হারাতে চাননি। তো আমি সেই জন্য বললাম যে ঠিক আছে, আমাকে দিন, আমি তাড়াতাড়ি করে দেবো। উনি খুলে আমাকে এত কিছু বলেছেন, তো তাই আমি দেখুন এটা পাখনাটা পুরো লাল করে নিলাম। বডির তো এই কালারটা হলো, এবার হয়ে গেছে। এবার এই দিকটা করব, একটা ডানা হয়ে গেছে, আর একটা এই যে পাখনা করে দিয়েছি। ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ ঠাকুরের কাজ করছি, এদিকে পাখি রং করছি, এইসব করতে গিয়ে এই জায়গাটা একটুখানি এলোমেলো হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, পুরোটা হলে আমি একদম ফাইনাল লুক দেখাবো আপনাদের। এবার মোটামুটি লাল হয়ে গেছে, নিচেরটাও হয়ে গেছে, পাতাটা সবুজ করলাম। দেখুন পাতাটাও সবুজ করেছি। এবার ওপরের পাখনাটা, যেহেতু উনি বলেছেন যে কোনো ওনার কালার চয়েস নেই, আমি আমার মতো করতে বলেছেন, তাই আমি ওপরটা সবুজ করার চেষ্টা করলাম। সবুজ হলে ভাল লাগবে, যেহেতু পাখি তো। তো এই যে সবুজটা করছি, সবই ফেব্রিকে দিয়ে করছি আমি।
এই যে, তো ভাবলাম এটাও আপনাদের একটু দেখিয়ে নিই। এবার আমি করব এদিকটাও তাই করব। 1 মিনিট। এই যে লাল দিয়েছি, লালের পাশে এই রঙটা দিলাম। তো এদিকটাও দেব তাই। আর খুব একটা বেশি বাকি নেই, ঠোঁটটাও লাল করলাম। এবার বাকি আসছি, পরে পুরো কমপ্লিট লুক নিয়ে দেখাবো। খুব একটা টাইম যদিও লাগলো না, আমি এই রঙটা করেছি। বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইটা কেমন হয়েছে। কমপ্লিট লুক দেখাবো বলেছিলাম, এই যে দেখুন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।